আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? তোমরা এই ম্যাথসটা একটু পড়ো তো, 13.68 কোয়েশ্চেনটা একবার একটু পড়ো, তারপর সামনে আগাচ্ছি। দেখো এখানে কোয়েশ্চেনে একটা গাড়ি আছে যার ম্যাস দেওয়া আছে আমাদের 0.8 মেগাগ্রাম। সেটা হচ্ছে একটা কার্ভিলিনিয়ার পাথে ট্রাভেল করছে। পাথটার জন্য আমাদের দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। এই পাথটার যে ইকুয়েশনটা প্যারাবোলিক একটা পাথে যাচ্ছে, সেটার জন্য ইকুয়েশন দেওয়া আছে y সামথিং অফ x। তারপর এটাকে আরেকটা জিনিস বলা আছে, দেখো ইফ দ্য ড্রাইভার মেইনটেইনস আ কনস্ট্যান্ট স্পিড অফ 9 মিটার পার সেকেন্ড, ডিটারমাইন বোথ দ্য নর্মাল ফোর্স যেটা অ্যাক্ট করবে আর হচ্ছে তার ফ্রিকশনাল ফোর্সটা। এই রোড আর এই গাড়ির চাকাগুলোর মধ্যে যে অল দ্য হুইলস অফ দ্য কার যে ফ্রিকশনাল ফোর্সটা হবে সেটা আমাকে বের করতে বলছে। যখন হচ্ছে এই গাড়িটা পয়েন্ট এ, এই যে পয়েন্ট এ বলা আছে, অরিজিন থেকে আমার পয়েন্ট এ ডিস্টেন্সও বলা আছে 80 মিটার। তো এই পয়েন্টে আমাদের এই নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এই জিনিসগুলো বের করতে হবে। আচ্ছা, যখন একটা গাড়ি কোনো কিছু যখন কার্ভ পাথে চলে তখন তার কয়টা কম্পোনেন্ট থাকে বলো? এটা তো আগে থেকে করে আসতেছি, আমরা কি করব? দুইটা কম্পোনেন্টস, হ্যাঁ, কোন কোন কম্পোনেন্ট? নরমাল এবং নরমাল আর ট্যানজেনশিয়াল। নরমাল আর ট্যানজেনশিয়াল। আচ্ছা, যেহেতু এখানে কোনো এই কার্ভ পাথটা রেডিয়াস দেওয়া নেই, রেডিয়াসকে আমরা বের করতে পারবো? আমার যেহেতু নরমাল বললাই যে ট্যানজেনশিয়াল আর নরমাল ইয়েতে ভাগ করতে হবে কম্পোনেন্টে, তো নরমাল এক্সেলারেশন কি ছিল আমার? a v স্কয়ার বাই r না? an is equals to v স্কয়ার বাই r। তাহলে হচ্ছে আমরা v তো আমরা এখানে জানি, এই যে 9 মিটার পার সেকেন্ড, কিন্তু r তো জানি না। তো r তো বের করতে পারবো না, আমরা তো একটা ফর্মুলা এর আগে দেখে একটা আসছি। ফর্মুলা আছে স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই তো ইকুয়েশন তো দেওয়াই আছে। এটাকে একবার কি করব, ফার্স্ট ডেরিভেটিভ নেব dy, এটাকে একবার x এর রেসপেক্ট আমরা ডিফারেন্সিয়েট করি, dy বাই 1 plus dy by dx the whole square whole root over হ্যাঁ it was a 3/2 by dy এই square by এক্স্যাক্টলি dx এই square. ভয়ানক একটা বড় একটা ফর্মুলা ছিল, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা যদি ভুলে যাও, একটু মনে রাখবা পাওয়ার গুলো, এখানে একটু এটা অনেক সময় ভুল করতে পারবে। এটা আবার ভুল হয়ে গেলে দেখবা যে সবকিছু ভুল হয়ে যাবে নেক্সট টাইম। তো এটা একটু খেয়াল রাখবা। তো এখানে দেখো কি কি আছে এই ফর্মুলাতে, dy বাই dx আছে, আর একটা আছে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। তো আমরা তো ডিফারেন্সিয়েট করতে পারি নাকি? এটা তো পারবো না। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে এই 0.00625x আসে। আরেকবার যদি এটাকে করি তাহলে হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার, সেটার ভ্যালু আসে হচ্ছে মাইনাস 0.00625। আচ্ছা, আমাদের এখানে কোনো অ্যাঙ্গেল বলা নাই, তো আমরা স্লোপটাও তো বের করতে পারবো, মানে কি dy বাই dx টাই তো স্লোপ, তাই না? আবার আমরা কি জানি, স্লোপ ইজ ইকুয়ালস টু tan থিটা না? জি স্যার। তাহলে আমরা কি করতে পারি, এই যে tan থিটা ইজ ইকুয়ালস টু dy বাই dx ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, এই যে 0.00625x। আমরা কোন পয়েন্টে বের করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এ পয়েন্টে বের করতে চাচ্ছি। এ পয়েন্টের আমরা ডিসটেন্সও বলা আছে, যে দেখো আমার এখানে ইকুয়েশনে আছে x, তো আমরা এখানে x এর ডিসটেন্স কত, এখানে এতে 80 মিটার বলা আছে, দেখছো? তাহলে এখানে ইকুয়েশনে বসাও 80, যেটা আসবে সেটাকে এখানে এই যে tan ইনভার্স করো থেটাকে, তাহলে থেটা বের হয়ে যাবে। থেটা আমার কত আসলো? মাইনাস 26.57। মাইনাসটা মানে কি? মাইনাস মানে হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে আমার একটা নেগেটিভ স্লোপ, যেটা হচ্ছে এই যে রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, আর কিছু মিন করে না। নেগেটিভ স্লোপ জাস্ট মিন করে। পজিটিভ নেগেটিভ এই স্লোপ এগুলা তো তোমরা ম্যাথসে পড়ছো না, পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ এগুলা তো সবকিছু পড়ে আসছো। এটা তার কিছু না, এটা জাস্ট এইটাই মিনিং, নেগেটিভ সাইনে নেগেটিভ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। দেখো তো এই ইয়েটার গাড়িটার ট্যানজেনশিয়াল ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে বলো তো? দাঁড়াও, এই যে আমরা কি দেখলাম যে
এইটা হচ্ছে আমার হরাইজন্টাল প্লেনটা, আর এটা হচ্ছে ধরো আমার স্লোপটা, তাই না? এই যে আমার কার্ভ পার্টটা, তার স্লোপটা হচ্ছে আমার এটা। আর এই অ্যাঙ্গেলটা আমরা কত পেলাম এইমাত্র? কত পেলাম? 26.57, তাই না? এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, তো গাড়িটা হচ্ছে আমার, তার ট্যানজেনশিয়াল ডিরেকশনটা কোন দিকে হবে বলো? একদম স্লোপ বরাবর স্যার রাইটের দিকে। হ্যাঁ, স্লোপ বরাবর রাইটের দিকে হবে। তো এটা যদি হয়, তার নর্মাল ডিরেকশন হবে এই ডিরেকশনে, ট্যানজেনশিয়ালের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাই না? তো সেটাই আমরা করি। এটা হচ্ছে আমার তাহলে নর্মাল ডিরেকশনটা, ট্যানজেনশিয়ালের সাথে পারপেন্ডিকুলার। আর তাহলে ভার্টিক্যাল প্লেনের সাথে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাকে বলো? থিটা সমান অ্যাঙ্গেলটা আমরা বের করছি স্যার ওইটাই। হ্যাঁ, যেটা বের করলাম সেটাই, এটাও হচ্ছে থেটা। এখানে আর আমরা পজিটিভ নেগেটিভ কিছু ধরার দরকার নেই, জাস্ট আমরা আমাদের অ্যাঙ্গেলটা দরকার। তো এই অ্যাঙ্গেলটাও হচ্ছে আমার 26.48, তো সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার এই গাড়িটার ওয়েট কোন দুই দিকে ওয়েটটাও দেখবা হচ্ছে আমার, ওয়েট তো নরমালি আমার কোন দিকে এক করার কথা, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক করার কথা, তাই না? কিন্তু যেহেতু এটা একটা ইনক্লাইন প্লেনে আছে, তাহলে ওয়েটটার আমার দুইটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে একটা এই বরাবর কাজ করবে, আর একটা হচ্ছে আমার স্লাইড করার জন্য কাজ করবে, এই যে এই বরাবর। আচ্ছা, এখন আমাকে বলো, যদি আমরা ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে এই কম্পোনেন্টটা কত, এই নর্মাল ডিরেকশনে ওয়েটের কম্পোনেন্টটা কত হবে? W cos থিটা। হ্যাঁ, W cos থিটা, আর হচ্ছে তাহলে এই ট্যানজেনশিয়াল ডিরেকশনে W sin থিটা। কেউ কিছু বলতেছিলাম নাকি? বুঝতে পারছো নাকি প্রবলেম হচ্ছে? এটা তো একদম বেসিক জিনিস, তো প্রবলেম হওয়ার কথা না নাকি? তো আমি সামনে যাই। এই যে এই জিনিসটাই দেখো এখানে করছে। এরপর হচ্ছে, আচ্ছা, তার আগে হচ্ছে রেডিয়াসটা বের করে নিয়েছে। রেডিয়াস আর কিছুই না, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু, যেহেতু আমরা পয়েন্ট এ তে বের করব, তো এখানে এইটার এই যে এক্স যেটা, সেখানে জাস্ট তোমরা হচ্ছে 80 বসাবা। 80 বসানোর পর দেখবা আর কিছু আননোন নাই, এটা হচ্ছে সব নিউমেরিক্যাল ভ্যালু। এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসায় দাও, তাহলে হচ্ছে তোমার এটা আসবে। এটা হয়তো তোমার নেগেটিভ আসতে পারে, রেডিয়াস তো নেগেটিভ হয় না, তো আমরা হচ্ছে এটা জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা নিব। এই যে দেখো অ্যাবসলিউট ভ্যালু নেওয়া আছে, তো এখানে মাইনাস আসলেও তোমরা সেটাকে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে 2223 যেটা আসে সেটা পজিটিভ ভ্যালুটা নিবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সটে কি করব, এটার হরাইজন্টাল ডিরেকশন আর যে ট্যানজেনশিয়াল ডিরেকশন সেই দিকে আবার কি ফোর্সগুলো কাজ করতেছে। হ্যাঁ বলো স্যার, পি এর এটা কি স্যার ফর্মুলা? p equals to 1 plus এটা হচ্ছে রো, এটা তো ফর্মুলাই, এটা আগে পড়ে আসছি না আমরা চ্যাপ্টার 12 এ। তো আমরা স্লাইডে একটা ট্যানজেনশিয়াল নরমাল কম্পোনেন্ট যখন পড়ছিলাম, তখন এটা বলেছিলাম যে একটা কার্ভ পাথের যদি রেডিয়াস না দেওয়া থাকে, তখন রেডিয়াসটা কিভাবে বের করব। সেই পাথের যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনকে আমরা একবার ডেরিভেটিভ নিব, এই যে dy বাই dx, আর ডাবল ডেরিভেটিভ নিয়ে এই ফর্মুলাতে বসাবো। তারপর হচ্ছে এইটা তোমাদের মুখস্থ করা লাগবে। তোমরা যদি খেয়াল করো তোমাদের স্লাইডের মধ্যে এটা ছিল, এর আগে এটা দিয়ে ম্যাথসও সলভ করে আসছো কিন্তু অনেকগুলা। জি স্যার। 12 জি স্যার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই যে ট্যানজেনশিয়াল ডিরেকশনটা আমার হচ্ছে এদিকে, এই ডিরেকশনে আমরা কি কি ফোর্স কাজ করতেছে সেটা দেখি। তোমরাই বললা যে এই ডিরেকশনে হচ্ছে আমার কি ওয়েট ফোর্সটা কাজ করতেছিল, সেটা কত ছিল? এই যে এইমাত্র দেখলা এই ফোর্সটা কত, W sin 30 sin সামথিং sin এই যে ইয়ে। তাহলে W কি হচ্ছে আমার এখানে দেওয়া হচ্ছে ওয়েট, তো ওয়েটের সাথে আমরা কি করব, ওয়েট না ম্যাস দেওয়া আছে সরি, তো 9.81 মাল্টিপ্লাই করবো, এই যে 800 কিলোগ্রামে নিয়ে গেল, এটা হচ্ছে মেগাগ্রামে ছিল, ইন্টু 1000 করলো, তাহলে 800 কেজি ইন্টু 9.81 ইন্টু সাইন যেটা হচ্ছে ডব্লিউ সাইন সামথিং 26.57। আর এইদিকে যেহেতু ট্রাভেল করতেছে, তার ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে, অপোজিট টু দ্য মোশন, তাই না? এদিকে আমার মুভ ড্রাইভ করবে, সো আমার ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট দিকে কাজ করতেছে। তো ওই জন্য আমরা যেহেতু এই দিকে পজিটিভ নিলাম, তো ফ্রিকশনাল ফোর্সটা আমরা তাহলে অপোজিট দিকে মাইনাস হবে, ইনটু হচ্ছে দেখো এম এ, তো কিন্তু এখানে দেখো এখানে
পজিটিভ যেদিকে দিয়েছি ওদিকে কি ডিরেকশন প্লাস সাইন দিয়ে দেখানো লাগবে? এদিকে দেখালে ভালো হয়, দেখালে ভালো হয়, তাহলে ইজিলি আমি বুঝতে পারবো, তোমাদেরও সুবিধা হবে। স্যার এখানে একটু কনফিউশন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এটা তো স্যার চাকা গাড়ির, এখানে স্যার এখানে ফ্রিকশনটা স্যার কি অপোজিট দিকে হওয়ার কথা না স্যার? মানে চাকা যেদিকে ঘুরছে ওইদিকে স্যার। লাস্টের দিন স্যার ইফা স্যার কনসেপ্ট এরকম পেয়েছিলাম স্যার, যে মানে স্যার গতির দিক আর ফ্রিকশনের দিক সেম। স্যার এখানে ভিন্ন কেন স্যার? ওখানে মোটরসাইকেল ছিল, এখানে গাড়ি। জিনিসটা হচ্ছে আমার মানে যেদিকে মুভমেন্ট করবে, ধরো যেদিকে আমার মোশন হচ্ছে তার ফ্রিকশন ফোর্স, ফ্রিকশনের কাজটা কি? আমার মানে রেজিস্ট্যান্স দেওয়া না, একটা রেজিস্টিভ ফোর্স হিসেবে তো কাজ করে, তাই না? তো জি আমার স্যার। যেদিকে মোশন হচ্ছে এটা তো আমার মোশনটাকে তো আর এক্সেলারেট করবে না কোনোভাবে, এটা তো মানে বাধাপ্রাপ্ত করবে। তো আলটিমেটলি এটা ডিরেকশন হওয়ার কথা কোন দিকে? অপোজিট দিকে না? জি স্যার। তুমি কোনটা Excuse me, sir. বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে ওটা Sir. যদি আমাকে একটু দেখাও তাহলে আমি মানে বুঝতে পারবো Sir. ডিফারেন্সটা কি। বুঝতে পারছো? হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে যেমন স্যার আমাদের এরকম বলা হচ্ছে স্যার, চাক্কাটা তো স্যার পিছনের দিকে ঘুরতেছে স্যার, যার কারণে আমাদের গাড়িটা সামনের দিকে যাচ্ছে স্যার। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের যেদিকে আপনি প্লাস সাইন দেখাচ্ছেন স্যার, ফ্রিকশনটা তো সেদিকে হওয়ার কথা, কেননা স্যার চাক্কাগুলো তো পিছনের দিকে মুভমেন্টের কারণে আমাদের গাড়িটা স্যার সামনে যাচ্ছে। চাকাগুলা হচ্ছে আমার এইদিকে কোন দিকে মুভ করবে? ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে না? স্যার ইয়েস স্যার। তাহলে হচ্ছে যদি ক্লকওয়াইজই হয় তাহলে এই যে ধরো হচ্ছে এটা ক্লকওয়াইজ মুভ করতেছে এইভাবে, তো তার মানে পিছনের দিক যাচ্ছে স্যার। আমরা যে মানে যে ডিরেকশনটাকে প্লাস এক্স ধরছি স্যার, তার পিছনের দিকে স্যার গাড়ির চাকার মুভমেন্টটা ওদিকে হচ্ছে স্যার। না আমাদের লাস্ট ক্লাসটাতে স্যার এরকম করানো হয়েছে স্যার, বাইক নিয়ে স্যার, মোটরসাইকেল নিয়ে স্যার। স্যার আচ্ছা। যেদিকেই হোক স্যার, মানে আমাদের ডিরেকশনটা তো স্যার আমরা পরে পাবোই। আমরা যদি ভুল ডিরেকশন ধরিও আমাদের হ্যাঁ অ্যান্সার তো আসবেই, মানে তো সমস্যা হওয়ার কথা না স্যার। ওটাই আসলে, ওইটা সমস্যা হওয়ার কথা না। আর তোমরা যেটা বলতেছো আমি একটু তাহলে সেটা একটু দেখে আমি বলবো না। হ্যাঁ মানে হঠাৎ করে এটা আমি মানে কি জিনিসটা বলতেছো আমি এটা বুঝতে পারতেছি না, মানে আসলে ওই কনসেপ্টটা কি আর এই কনসেপ্টটা কি। মানে নর্মালি হচ্ছে অলওয়েজই আমরা যেদিকে মুভমেন্ট করি আমার ফ্রিকশনাল ফোর্স হচ্ছে বাধা দিবে অলওয়েজ। তো আমার কি একটা কোনো কিছু এক্সিলারেট করতে নিলে তো ফ্রিকশনাল ফোর্সের কাজ হচ্ছে সেটাকে কমিয়ে দেওয়া। তো অলওয়েজ তার মানে হচ্ছে দুইটা ফোর্স হচ্ছে অপোজিট দিকে কাজ করার কথা, এটাই হচ্ছে আমার বেসিক যে রুলটা। আর তুমি যেটা বললা এটাও ঠিক যে মানে হ্যাঁ আমরা যেদিকেই ধরি কিন্তু আলটিমেটলি তো আমার মাইনাসই আসবে। তো তার মানে কি এখানে তুমি যদি পজিটিভও ধরো তার মানে কি আমার এটা যখন আমার অ্যান্সারটা এটা সলভ করলাম তার মানে কি নেগেটিভ আসবে। তো আমি এইদিকে পজিটিভ ধরেছিলাম, তো আমার আসলো কি নেগেটিভ, তার মানে কি আমার এইদিকে ধরতে হবে আসলে। আমি যেটা ধরো তুমি এখানে বলতেছো যে আমি যদি সামনের দিকে পজিটিভ ধরি, তো আমি এই কোশ্চেনটা যদি সলভই করো, দেখো আমি একটু সামনে যাই, দেখো এখানে আমার কি এক্সেলারেশন আছে ট্যানজেনশিয়াল ডিরেকশনে। দেখো এখানে আমাকে বলা আছে যে কনস্ট্যান্ট স্পিডে আমার হচ্ছে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু আমার আর এক্সেলারেশন নাই নাকি, তাই না? তাহলে আমার কি এই যে এক্সেলারেশন ইজ ইকুয়ালস টু 0, তাহলে হচ্ছে আমার আর কোনো কিছু নাই, খালি আমার হচ্ছে এইটা যেটা সেটাই হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সটা। এখন আমি যদি এটাকে সামনের দিকে ধরতাম তাহলে কি হবে? পজিটিভ ধরলাম, তো এই ইকুয়েশনটা সলভ করলে এখানে কি -3.51 আসতো। তো মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করতেছে যে আমি যেদিকে আমি এই সামনের দিকে পজিটিভ ধরেছিলাম সেটা হচ্ছে আমার ভুল, এটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সটা তার অপোজিট দিকে কাজ করবে, তাই না? তুমি যেদিকে ইচ্ছা পজিটিভ ধরো কিন্তু তোমার সাইনই কিন্তু ইন্ডিকেট করবে যে আসলে আমার ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি তাও তোমরা যেটা বললা তোমাদের রিফার স্যালারি স্লাইডটা দেখে আমি তারপর তোমাদের সাথে আবার এটা নিয়ে কথা বলবো না যে আসলে কি জিনিসটা, ঠিক আছে? আচ্ছা তো এখন হচ্ছে এটা তো পেয়ে গেলাম আমাদের ফ্রিকশনাল ফোর্সটা। আর কি আর হচ্ছে আমাদের বলছে যে নরমাল ডিরেকশন এখন বের করতে। তো নরমাল ডিরেকশনে দেখো, নরমাল ডিরেকশনে হচ্ছে আমরা অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে নরমাল ডিরেকশনে? তার ইনসাইড কার্ভেচারে না, কার্ভটা হচ্ছে আমার এরকম, তাহলে এই দিকে কাজ করবে না? জি জি স্যার। স্যার, সেন্টারের দিকে। হ্যাঁ তাহলে আমরা এদিকে পজিটিভ নিলাম, এই যে
পজিটিভ নিয়ে তাহলে আমার এদিকে কি ওয়েট অ্যাক্ট করছিল, এই যে ডব্লিউ ইন্টু কস থেটা, যেটা হচ্ছে আমার mg cos theta। হ্যাঁ এমজি কস থেটা। আর হচ্ছে আমার নর্মাল ফোর্সটা যেটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। এই যে এখানে আমার ওয়েটটা অপোজিটে হচ্ছে আমার ভার্টিক্যাল, এই যে আমার নর্মাল ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা দিলাম। আর হচ্ছে আমার নর্মাল এক্সেলারেশন হচ্ছে কি বি স্কোয়ার বাই আর, এম ইন্টু বি স্কোয়ার বাই আর, এখানে তাহলে যদি হয় এম দিলাম, আর বি স্কোয়ার বাই আর এই যে আরও আগে বের করেছে সেটার ভ্যালুও দিলাম। তাহলে এটা যদি সলভ করো আর কিছু নাই, যে তোমার দেখো এক্সেলারেশনের ভ্যালু চলে আসবে, এক্সেলারেশন সরি দাদা, তোমার হচ্ছে নর্মাল ফোর্সের ভ্যালু চলে আসবে। এটাই কিন্তু আমাদের বলেছিল যে আমার রেজাল্টেন্ট ফ্রিকশনাল ফোর্স আর হচ্ছে নর্মাল ফোর্সটা সেটা কি হবে। এই যে দেখো নর্মাল ফোর্সও পেয়ে গেলাম আর ফ্রিকশনাল ফোর্সটাও পেয়ে গেলাম। এটা একটা ম্যাচ গেল। নেক্সট ম্যাচটা একই একদম হুবহু সেম, খালি তোমাদের এখানে ডিফারেন্সটা দেখানোর জন্য যে এই ম্যাচে ডিফারেন্সটা কই একটু পড়ো তো, কোশ্চেনটা একবার পড়ে আমাকে কি একটু ডিফারেন্সটা বলো, কই ডিফারেন্সটা হতে পারে ম্যাচে। অ্যাক্সিলারেশন আছে স্যার এখানে। এক্সেলারেশন আছে, তার মানে কি আমার ট্যানজেনশিয়াল ডিরেকশনে যে এর আগে আমার এক্সেলারেশন 0 হয়েছিল, তো হবে। ওইটা 0 হবে না। আমরা এখানে কি করব, এই যে এর আগে দেখো এখানে আমরা কি করেছিলাম 0 ধরেছিলাম, তো 0 আর ধরবো না, এখন আমার এখানে একটা এক্সেলারেশন থাকবে। তো আমার এই যে ফ্রিকশনাল ফোর্সটা চেঞ্জ হয়ে গেল, আর নর্মাল ফোর্স তো আগের মতো, এখানে তো আমার আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তো যা ইকুয়েশন ছিল সেটাই, এতটুকুই জাস্ট ডিফারেন্স। তোমাদের দেখবা আমি যতগুলো ম্যাচ করাই তোমাদের বইতে কিন্তু এরকম অনেক থাকে, যে ধরো একটা আমি ম্যাচ করালাম, এর সেই ম্যাচটাই দেখবা যে নেক্সট আমার ফ্রিকশনাল ফোর্স দিয়ে করা থাকে। মানে এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিও, যে মানে একটা তো আমি করিয়ে দিই, তো মানে ফ্রিকশন ফোর্স অ্যাড হলে জাস্ট কি চেঞ্জটা আসে জাস্ট ওইটা দেখে নিও, কোনো কিছুই না, জাস্ট একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাড হয়, তো আমার কয়েকটা ফোর্সের ভ্যালু একটু গড়বড় হয়, জাস্ট এইটাই আর কি, কম বেশি হবে, আর কিছুই হয় না। খালি ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে অ্যাড করবে সেটা জাস্ট বের করতে পারলেই তোমাদের হয়ে গেল। আচ্ছা স্যার হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এটা হলো স্যার যে ওই যে 2 নম্বরে স্যার cos থিটা cos এর ওই পার্টটা মাইনাস n করেছেন স্যার, কিন্তু আমি এটা বুঝবো কিভাবে যে n মাইনাস ওটা হবে না, মানে আগে মানে উল্টানো হবে না? আমি হচ্ছে নরমালি যেটা আমার যেদিকে আমার ইয়ে থাকে, অ্যাক্সেলারেশনটা যেদিকে আমার আহ, তোমার ইয়ে নরমাল ওয়ার্ক করে, অ্যাক্সেলারেশনটা কোন হ্যাঁ দিকে কাজ করতেছে বলো, সেন্টারের দিকে স্যার। সেন্টারের দিকে। তো আমি সেন্টারের দিকে পজিটিভ নিলাম, স্যার তো সেন্টারের দিকে কি আমার এখন ওয়েটটা কাজ করতেছে নাকি আমার ইয়েটা কাজ করতেছে? ওয়েট। ওয়েট। তো এই জন্যই আমি এদিকে পজিটিভ নিলাম। আচ্ছা বুঝতে পারছো? জি স্যার। স্যার এনটা মাইনাস করলেন কেন স্যার? কারণ হচ্ছে আমার ওয়েট এদিকে কাজ করতেছে, ওয়েটের কস কম্পোনেন্টটা, তাই না? স্যার স্যার দেখলে আর এন কোন দিকে কাজ করবে? স্যার উপর বিপরীত স্যার, বিপরীত দিকে। বিপরীত দিকে। তো আমি যেদিকে, আমি যদি নিচের দিকে যে পজিটিভ নেই তাহলে উপরের দিকে কি হবে? নেগেটিভ হবে না? স্যার স্যার আর কিছু না। যেদিকে আমরা আগে হচ্ছে এইদিকে মানে তোমার y কম্পোনেন্ট যেরকম নিতা, যদি উপরে পজিটিভ নাও নিচের দিকে নেগেটিভ, একই জিনিসটাই কেন? আচ্ছা ইকুয়েশনের স্যার, রাইট বুঝতে হ্যান্ড পারছি। সাইডে, হ্যাঁ বলো। ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি সবসময় পজিটিভ? ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে নরমালি এক্সেলারেশন যেদিকে হয় আমরা তো সেদিকেই, মানে মোশনটা যেদিকে হচ্ছে ওদিকেই আমরা জি স্যার। নিচ্ছি না, তাহলে তো এক্সেলারেশনটা তো ওইদিকেই কাজ করতেছে, তাই না? জি স্যার। এজন্য পজিটিভ। যদি ডিসেলারেশন হতো তাহলে হচ্ছে আমরা নেগেটিভ আচ্ছা নিতাম। ওকে স্যার। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা একটু পড়ো, 13.30, এই কোশ্চেনটা একটু পড়ো। আচ্ছা এখানে দেখো একটা মোটর দেওয়া আছে, যে মোটরটা হচ্ছে আমার এই যে রোপগুলা দিয়ে আমার হচ্ছে এই যে ক্রেটটা দেওয়া আছে, সেই ক্রেটটাকে উপরে তুলবে। মোটরের যেই ফোর্সটা
সেইটা আমার দেখো দেওয়া আছে এখানে, এটা একটা কার্ভ দিয়ে অ্যাকচুয়ালি দেওয়া আছে, তার ইকুয়েশনটাও দেওয়া আছে। ফোর্স কত, ফোর্সটা ইন টার্মস অফ টি দেওয়া আছে 6.25 টি স্কয়ার। আর এই যে তার কিভাবে টাইমের সাথে ভ্যালু করছে তার একটা কার্ভ দেওয়া আছে। তো আমাকে কি বলেছে দেখো, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য ক্রেট when t is equals to 2 সেকেন্ড, যখন 2 সেকেন্ড হবে তখন হচ্ছে আমার তার ভেলোসিটি বের করতে বলেছে। তার ওয়েট আর ক্রেটটার কি বলা আছে, আমার ওয়েট বলা আছে। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব, এই ক্রেটটার হচ্ছে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটা আমরা দেখবো। এই যে দেখো দুইটা রোপ আছে, তো হচ্ছে আমরা তার ফ্রি বডি ডায়াগ্রামটা নিয়ে নিলাম। আর ওয়েট আমার তো টেনশন তো অলওয়েজ আমার কাজকে টেনশনের, কখনো তো টেনশন মানে আমার কখনো ধাক্কা দিবে না, অলওয়েজ হচ্ছে আমার পুল করবে, তাই না? তো পুল যদি করে তাহলে আমার কি কোন দিকে অ্যাক্ট করবে, উপরের দিকে অ্যাক্ট করতেছে, তাই না? আর ওয়েট তো আমার হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডই অ্যাক্ট করবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমার ফোর্স কি মানে আমি যখন এই মোটর দিয়ে এটাকে টানা শুরু করলাম, সাথে সাথে কি এটা তো আমার বডিটা তো একটা রেস্টে আছে, তো সাথে সাথে তো আমার উঠে যাবে না অবশ্যই, না? আমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ওভারকাম করার পর তো সেটা মুভ করা শুরু করবে না, নাকি আমি একটা কোনো কিছুকে ধাক্কা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এটা মুভ করা শুরু করে দেয়? না স্যার, ওইটার ইকুইলিব্রিয়াম পাস করার পর ওয়েটের চেয়ে বেশি ফোর্স হ্যাঁ, আসতে হবে তার। আমার ওয়েটের থেকে আমার হচ্ছে বেশি ফোর্স যখন আসবে তখনই আমার ওয়েটটাকে কাউন্টারঅ্যাক্ট করে তারপর হচ্ছে আমার সেটা হচ্ছে মুভ করা শুরু করতে। ফ্রিকশনের ক্ষেত্রে একই, যখন আমার কোনো কিছু এখানে আসলে ফ্রিকশন আসবে না, কারণ হচ্ছে আমার এখানে তো জাস্ট ভার্টিক্যালি মুভ করবে, তো হচ্ছে আমার এখানে ফ্রিকশনের কথা আসবে না। যদি আমি এটা বলতাম যে ধরো এই উপরের ফোর্সটা বাদ দাও, আমি যদি বলতাম যে এইদিকে একটা ধাক্কা দিচ্ছি, তো তখন আমার এই হরাইজন্টাল প্লেনের সাথে ফ্রিকশনের কথা আসবে। তো সেই ক্ষেত্রেও কি আসবে, যখন আমার স্ট্যাটিক ফ্রিকশন ওভারকাম করে ফেলবে তখন হচ্ছে আমার কি এটা মুভ করা শুরু করবে। যতক্ষণ না স্ট্যাটিক ফ্রিকশন ওভারকাম করবে না ততক্ষণ আমার এই বক্সটাও মুভ করবে না। সো এখানেও একই জিনিস। তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আমরা কি জানি, সামেশন অফ অল ফোর্সেস ইজ ইকুয়ালস টু 0 পরে আসতা না? আর ডাইনামিক ইকুইলিব্রিয়ামে কি সামেশন অফ ফোর্স ইজ ইকুয়ালস টু ma, এটা আমরা দেখে আসতেছি। তো সেটাই করি, যে এই যে এখানে আমি সবকিছু লিখে দিয়েছি দেখো, we can for the free body we can see for the crate to move the 2f force 2f must overcome the weight, এই যে তোমরা যেটা বললা সেটাই লিখলাম। তো ইনিশিয়ালি আমরা কি জানি, summation of force along y axis is equals to 0। তাহলে কি কি ফোর্স কাজ করতেছে, আর কিছুই কাজ করতেছে না, দুইটা f টেনশন ফোর্স যেগুলা। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কি করলাম, এই যে সামেশন অফ অল ফোর্স ইজ ইকুয়ালস টু 0 নিলাম। ঠিক আছে, তাহলে আমার ফোর্স গুলা কি কি ছিল, আমার হচ্ছে উপরে দুইটা টেনশন কাজ করতেছে, নিচের দিকে হচ্ছে ডব্লিউ কাজ করতেছে। ডব্লিউ আমার কি হচ্ছে, আমার বলা আছে তার ওয়েট হচ্ছে 400, তো 400 ইনটু 9.81 এটা করলাম। আর কি, আর হচ্ছে আমার, হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, কখন আমরা সামেশন অফ এফ এক্স আর এফ ওয়াই ইকুয়াল টু 0 ধরবো আর কখন স্যার ধরবো না স্যার? যখন মানে সামেশন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 তো যখন ধরবো যে আমার দেখবা যে আমার মানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম
যখন আমার ওভারকাম করে যখন আমার চেক করতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি সব সময় হচ্ছে এটা চেক করা উচিত যে আমার মানে এখন কি এটা ডাইনামিক স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ওভারকাম করেছে নাকি, মানে এখন এই বডিটা মুভ করবে নাকি। মানে আগের ম্যাচগুলোতে কি মানে এটা তোমার মুভ করবেই, মানে এটা ধরো চেক করলেও তোমরা যদি চেক করেও দেখো তখনও দেখবা যে তোমার হ্যাঁ এটা তোমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ওভারকাম করে আসছে। এখানে জাস্ট করে তোমাদের দেখাচ্ছি যে মানে এখানে তোমার অনেকগুলা সামনে যখন ম্যাচ করবা তখন দেখবা যে এখানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আমার ওভারকাম করে না। তো তার জন্য একটু সামনে আমি আগাই, তখন তোমরা একটু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। আর কয়েকটা একটু ম্যাচ করি তখন বুঝতে পারবে। একটা কোশ্চেন, হ্যাঁ, f is equals to 625 t স্কয়ার কিভাবে লিখলেন এটা একটু বলুন। এটা হচ্ছে তোমার কোশ্চেনটাতে দেখো, কোশ্চেনের স্যার অনেকবার রিপিট হয়েছে স্যার। আমিও বুঝতে পারতেছি প্রতিদিন আমি বুঝি না, অন্য ক্লাসে করে না, এই ক্লাসটা নেওয়ার সময় প্রতিদিন এই জিনিসটা হবে, আর যখনই জুমে ক্লাস নিব তখন এই জিনিসটা হচ্ছে। একটু দাঁড়াও, এই যে দেখো দেখা যাচ্ছে, এখনো তো দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো, ইয়েস স্যার। Yes, sir. দেখো এখানে ফোর্সের ভ্যালু দেওয়া আছে ডায়াগ্রামের মধ্যে। এই যে তোমার কার্ভটা যে দেওয়া আছে সেখানে দেখো 625 টি স্কয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. এই যে এখান থেকে আমরা জাস্ট এখানে বসালাম। এটা যদি বসানোর পর তোমরা সলভ করো, এখানে তোমরা টি এর জন্য সলভ করবা, তো এই যে এই টিটা বের হলো, এই টিটা মানে হচ্ছে তোমাদের এত সেকেন্ড পর হচ্ছে তোমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ওভারকাম করবে। তার মানে হচ্ছে কি এত সেকেন্ড পর তোমার মুভ করা শুরু করলো, 1.7 সেকেন্ড পর হচ্ছে 772 সেকেন্ড পর হচ্ছে আমার এটা মুভ করা শুরু করলো। এখন থেকে হচ্ছে তোমার ডাইনামিক ইকুইলিব্রিয়ামের সব কাজ শুরু হয়ে গেল। এই যে এখন যেহেতু ডাইনামিক ইকুইলিব্রিয়াম শুরু হয়ে গেল, তার মানে আমার ইকুয়েশনে কি আসবে, সামেশন অফ ফোর্স ইজ ইকুয়ালস টু ma আসবে, তাই না? তো সেটাই করি, আগের আর ফোর্স তো কোনো কিছু চেঞ্জ হলো না, 2f ইজ ইকুয়ালস টু 2f মাইনাস w ইজ ইকুয়ালস টু ma। তো এইটা যদি করো আমার হচ্ছে কি আসবে, এক্সেলারেশনের ইন টার্মস একটা ইকুয়েশন আসবে। এখন আমার তোমাকে কোশ্চেনে কি বের করতে বলেছিল, দেখো তোমাকে বের করতে বলেছিল হচ্ছে ভেলোসিটি when the time is 2 সেকেন্ড। তো এখন তুমি টাইম আর ভেলোসিটি আর এক্সেলারেশন এটাকে তুমি কিভাবে ইয়ে করতে পারো? এক্সেলারেশন কি ইন্টিগ্রেশন করলে স্যার ভেলোসিটি? হ্যাঁ, এক্সেলারেশনকে ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে আমরা, মানে তার মানে কি যে dv is equals to a dt। তো এটাই করলাম, এই যে এখানে এর ইকুয়েশন যেটা আমরা আসলাম সেটা বসালাম। এখন আমাকে একটু বলো v এর ইয়েটা কি হবে, v এর তোমার লিমিটটা কি হবে ভেলোসিটির? 0 থেকে 2 সেকেন্ড 0 টু হ্যাঁ 0 থেকে v 2 তো টাইম, আর ফাইনাল v হচ্ছে আমার ফাইনাল যে ভেলোসিটিটা বের করতে চাচ্ছি, তাই না? জি স্যার। সেইটা, তো সেটা আমরা করলাম। আর টাইমের লিমিটটা কি হবে আমাকে বলো তো? 0 টু থেকে 2। এটা কিন্তু আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের জন্য ইয়ে করতেছি, মানে এক্সেলারেশন কখন থেকে আমার শুরু হলো, তাই না? 0 টু t দিয়ে প্রথমে, তারপর t বসাই দিই। তো 1.77 থেকে বাকিটা দিব। এই যে 1.77 থেকে 2 সেকেন্ড পর্যন্ত না, এই সময় আমার এটা এক্সেলারেট করবে না, তাই না? 1.77 টা কি? প্রথমে যেটা বের 1.77 টা এই যে একটু আগে যে বের করলাম যে কখন থেকে আমার এই বডিটা মুভ করা শুরু করবে সেটা, তো এই সময় থেকে হচ্ছে আমার মুভ করা শুরু করলো। তার মানে এই সময় থেকে হচ্ছে আমার এই সময় ভেলোসিটিটা 0 ছিল, এখান থেকে হচ্ছে আস্তে আস্তে আমার ভেলোসিটি বাড়া শুরু করবে, তাই না? করে 2000 যখন হ্যাঁ, করে
শুরু করলো, তারপর হচ্ছে আমার 2 সেকেন্ডে গিয়ে আমার ভেলোসিটিটা কত হবে সেটা বের করতে বলেছে। তো আমার ফাইনাল লিমিট হবে হচ্ছে 2। এখন তোমরা এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে কি হবে, t³/3 আসবে, আর হচ্ছে 9.8t খালি আসবে। তো এটাকে আমরা যদি সলভ করি আগের মতো, জাস্ট লিমিটটা বসায় দাও, এই যে এখানে একবার 2 বসালাম, তারপর হচ্ছে আমার 1.772 বসালাম, তাহলে কি হবে, তাহলে আমার হয়ে গেল না? জি স্যার। ইয়েস স্যার। এই যে এখানে হচ্ছে আমার ভি হচ্ছে তাহলে আমার 0.3 আসলো। এরকম হচ্ছে আরেকটা এক্সাম্পল, একদম হুবহু সেম এই কনসেপ্টটা। তোমরা যদি একটু এই কোয়েশ্চেনটা পড়ো 13.45, এই যে একটা মোটর আছে এখানে, যে মোটরটা দিয়ে হচ্ছে আমরা এই ব্লক যেটা আছে সেটাকে আমরা হচ্ছে রাইট সাইডে টান দিব। একইভাবে দেখো এখানে এই যে কোশ্চেনে কি বলা আছে, এখানে খালি ফ্রিকশন আছে স্যার। এখানে খালি ফ্রিকশন আছে, এই তো। তো ফ্রিকশন থাকলে এই যে দেখো আমার ফোর্সের ইয়েও বলা আছে, আগের মতো ম্যাসও বলা আছে। আমাকে কি বললো, ডিটারমাইন দ্য ভেলোসিটি when t is equals to 5। তো স্ট্যাটিক ফ্রিকশন বলা আছে, আর এই যে আমার মিউকে বলা আছে। এই যে তোমরা যে বললা স্যার এটা একটু বুঝবো কেমনে, যে কখন আমরা এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য চেক করব, যখনই তোমার কোশ্চেনে হচ্ছে মোটামুটি এই স্ট্যাটিক আর ডাইনামিক ডাইনামিক এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর হচ্ছে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা হচ্ছে এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য চেক করে নিবা। আর চেক করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাবা, যে কি পাবা তোমরা বলো তো, যদি মানে এটা যেহেতু ডাইনামিক্স, তাহলে তো তোমার আর ইকুয়ালস টু 0 হবে না, মানে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের থেকে অলওয়েজ মোটামুটি আমার যে অ্যাপ্লাইড ফোর্সটা থাকবে সেটা হচ্ছে স্ট্যাটিক ফোর্সের ফ্রিকশনের থেকে বেশি থাকবে, তাই না? যদি তাই না হয় তাহলে তো আমার আর বডি মুভই করতেছে না, তাহলে তো এই ম্যাচটা তো ডাইনামিক্সে আসতো না, তাই না? তাহলে তো না, তোমরা স্যার। এটা হচ্ছে এই যে স্ট্যাটিক্স করলা সেটাতেই করলা। তো এইটা একটা ইন্ডিকেশন, যখন হচ্ছে তুমি এখানে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর হচ্ছে ডাইনামিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পাবা, এটা একটা তোমার ইন্ডিকেশন যে এখানে তোমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য তোমরা চেক করবা, চেক করে বলবা যে না এটা হচ্ছে আমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে নাই, এখানে আমার যে অ্যাপ্লাইড ফোর্সটা সেটা হচ্ছে আমার ইয়ের থেকে বেশি, তখন হচ্ছে এরকম শুরু হয় এই স্যার জিনিসগুলো আর কি এফ এর থাকবে। এফ এর ইকুয়েশন থাকলে ওটা ডাইনামিক হইতেই হবে, কারণ স্যার এফ এভার চেঞ্জিং, এফ হ্যাঁ, বাড়ছে। এইটাও একটা তো ইন্ডিকেশন যে এর আগের ম্যাথে এটা দেখে বুঝে স্ট্যাট, হ্যাঁ তোমার তো ইয়েতে এগুলা থাকতো না, তাই না, এই জিনিসটা। তো এটাও একটা ইন্ডিকেশন। এই তো এরকম এই জিনিসগুলো হচ্ছে তোমরা, আমি যখন করাই দিই তোমাদের কাছে তো সব সলিউশন তারপর কোশ্চেন এগুলা সব আছে না? আছে তো নিশ্চয়ই, আমি তো গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি, সলিউশন আছে। তোমরা হচ্ছে মানে জাস্ট একটু চোখ বুলায় যাবা অন্য ম্যাথস গুলাতে, একটু যদি দেখে যাও, হাতে করা লাগবে না। ধরো যেগুলো আমি করাই দিচ্ছি ওগুলো একটু হাতে প্র্যাকটিস করলা, যেগুলো বলি সেগুলো হাতে করলা, অন্যগুলা যদি একটু দেখে যাও তাহলে হচ্ছে তোমাদের অনেক কনসেপ্ট গুলা ডেভেলপ হবে, বুঝতে পারছো? তো মানে তখন দেখবা যে তোমরা ইজিলি বুঝতে পারবা যে হ্যাঁ মানে কোন ম্যাথস গুলা কোন ক্রাইটেরিয়াতে পড়বে, এই জিনিসগুলা ইজিলি বুঝতে পারবা। জি স্যার। আচ্ছা, তো একটু এই ম্যাথসটা একটু দেখি। এই ম্যাথসটাতে দেখো আমার ফার্স্টে কি বলা আছে। আচ্ছা, ফ্রিকশন ফোর্স যখনই আসবে তখন আমার কি বের করতে হবে, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু কি, মিউ ইনটু নরমাল ফোর্স, তাই না? তো ফ্রিকশন ফোর্স যখনই আসবে আমার আগে কি করতে হবে, নরমাল ফোর্সটা বের করে নিতে হবে। তো নরমাল ফোর্সটা আমরা কিভাবে বের করব, সামেশন অফ অল ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে আমার কি ফোর্স কাজ করতেছে, খালি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে তো আমার কোনো অ্যাক্সেলারেশন নাই, খালি আমার হচ্ছে একদিকে মুভ করতেছে, সো আমার এদিকে 0। তো সেটাই করলাম, এই যে তাহলে হচ্ছে আমার কি এন উপরের দিকে কাজ করতেছে আর হচ্ছে ডব্লিউ হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তাহলে এখানে আমরা কি ডব্লিউ এর আমরা মান জানি, এম হচ্ছে আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে আমার 50 কেজি, তাহলে 50 ইনটু 9.81 এটা করলাম, তাহলে আমার এন বের হয়ে গেল। আমরা এখন স্ট্যাটিক ফ্রিকশনটা যদি বের করতে চাই, স্ট্যাটিক ফ্রিকশন আমরা কি, এই যে মিউ এস আমার দেখো কোএফিসিয়েন্ট অফ মিউ এস তো কোশ্চেনেই দেওয়া আছে। তো স্ট্যাটিক ফ্রিকশন মানে কি, এই সময় পর্যন্ত আমার এটা কি স্ট্যাটিক মানে তোমার মোশনে থাকবে না, এতক্ষণ আমার ইকুইলিব্রিয়ামে থাকবে, রেস্টে থাকবে, তাই না?
এরপর স্ট্যাটিক এটার পর হচ্ছে আমার কি করা শুরু করবে, আস্তে আস্তে মুভ করা শুরু করবে। বুঝতে পারতেছো নাকি সমস্যা হচ্ছে? বুঝতেছি। আচ্ছা, এই যে এখানে আমি লিখেও দিয়েছি, দেখো দ্য ক্রেট মাস্ট ওভারকাম দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইন অর্ডার টু মুভ। দ্য টাইম রিকোয়ার্ড টু কজ দ্য ক্রেট টু মুভ অন দ্য ভার্জ অফ মুভিং ক্যান বি obtained from এই যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু 0, মানে এই যে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়ালস টু 0, সেটা আমরা ধরে নেই যেদিকে মুভ করবে সেদিকে পজিটিভ ধরলাম, আর ফ্রিকশন ফোর্স হচ্ছে আমার অপোজিটে কাজ করতেছে এই যে, তাহলে এফ মাইনাস এফ এসটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। তো এই যে এফ এর মান তোমাদের কোশ্চেনে দেওয়া ছিল 100 টি কিউব বাই 3, তো সেটা করলাম মাইনাস 196, এই যে যেটা আসলাম, এইটা যদি সলভ করো আগের মতো হচ্ছে তোমরা টাইমটা পেয়ে যাবা। এই টাইমটা সামেশনটা 0 ধরছে কেন স্যার? সামেশনটা 0 ধরলাম কারণ তো আমরা এখানে বললাম যে এই সময় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম না, স্ট্যাটিক ফোর্স যে ফ্রিকশন ফোর্স যেহেতু আমরা ইউজ করলাম, তার মানে কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে কি আমরা জানি সামেশন অফ অল ফোর্স ইজ ইকুয়ালস টু 0 না, মানে অ্যাক্সেলারেশন তো এখনো শুরু হয়নি, এটা তো মুভ করা শুরু হয় না, তাহলে অ্যাক্সেলারেশন 0 না। জি স্যার। ডাইনামিক ইকুইলিব্রিয়ামে কি হবে আমার, তখন হয়ে যাবে ma, মানে এখানে অ্যাক্সেলারেশন আছে, কিছু একটা অ্যাক্সেলারেশন কাজ করবে, কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে তো আমার কোনো অ্যাক্সেলারেশন কাজ করে না। তো এটা দিয়ে স্যার আমরা মানে মুভ কখন থেকে শুরু করবে, কত টাইম পরে এটা বের করব। এইটা জাস্ট বের করে নিলাম, তার মানে এই যে এত এই টাইম পর্যন্ত হচ্ছে আমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম পর্যন্ত থাকবে, মানে 1.567 এর থেকে হচ্ছে আমার আস্তে আস্তে এটা মুভ করা শুরু করবে, এই কথাটাই লিখলাম। দেখো দ্য টাইম রিকোয়ার্ড টু কজ দ্য ক্রেট জি স্যার বুঝতে টু বি পারছি। অন দ্য ভার্জ অফ মুভিং ক্যান বি অবটেইনড ফ্রম, এই যে এটা এখানে সলভ করলে দেখলাম হচ্ছে ফ্রিকশনাল ফোর্স পেয়ে গেলাম, টাইমটা পেয়ে গেলাম কখন থেকে আমার মুভ করা শুরু করবে। এইটা পাওয়ার পর এখন কিন্তু আমরা ওই যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইউজ বের করেছিলাম সেটা আর কিন্তু ইউজ করতে পারবো না, এখন তো আমার স্ট্যাটিক ফ্রিকশন ওভারকাম করে ফেলেছে, তো এখন আমার কি বের করতে হবে, কাইনেটিক ফ্রিকশনটা বের করতে হবে না। তো কাইনেটিক ফ্রিকশনটা এই যে কাইনেটিক কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আমার এখানে দেওয়া হচ্ছে 0.3, তো সেটা আমরা ইউজ করে এই যে আগের মতো কাইনেটিক কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা বের করে নেই 0.3 ইনটু n, যেটা করলাম সেটা এই যে, এটা তো জানো যে আমার স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সের থেকে আমার কি অলওয়েজ বেশি হবে, এই যে এটা দেখো এখানে বেশি আসলো 196 আসছিল, এই যে এখানে হচ্ছে আমার কম আসছে। এখন হচ্ছে আমরা হ্যাঁ স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট বা এই কাইনেটিক ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট এটা বের করে কেন, মানে মিউটের মানটা কেমনে বের করে? এই যে এখানে কোশ্চেনেই তো দেওয়া আছে দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক এন্ড কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য, ওটা তো দেয়া আছে, বাট জেনারেলি এরা বের করে কেমন? এটা হচ্ছে তোমার কোন সারফেসের উপর আছে, তারপর হচ্ছে তোমার মানে তোমার ক্রেটের ম্যাটেরিয়ালটা কি, তারপর হচ্ছে তোমার সারফেসটা কি, সারফেসের রাফনেস কি, সেইগুলার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা বের করতে হয়, এটার ইকুয়েশন থাকবে আলাদা, তারপর হচ্ছে এই জিনিসগুলার সারফেস রাফনেস জানতে হবে, এগুলার উপর ডিপেন্ড করে করে হচ্ছে তোমার এই মানে এই মিউটা বের করে, এটা ভ্যারি করে আর আসলে আর কি, তোমার সারফেস কন্ডিশনটা, সারফেসের রাফনেস কত, ম্যাটেরিয়ালটা কি, তোমার যে ম্যাটেরিয়ালটা মুভ করবে সেটার কি, সেটার রাফনেস কত, সেগুলোর উপর ভ্যারি করে হচ্ছে আমার এই মিউটা বের করে। বুঝতে পারছো? জি স্যার। মেইনলি হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমার সারফেস কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যত রাফ না কত প্লেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এইটা ভ্যারি করে আসলে, এইটাই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কই গেল? আচ্ছা, তো এখন আমরা যেহেতু ডাইনামিক ইকুইলিব্রিয়ামে চলে গেলাম, তো সামেশন অফ অল ফোর্স ইজ ইকুয়ালস টু ma, আগের মতো এই যে করলাম, এইটা তো আগেই করে আসলাম, এই যে তাহলে আমরা অ্যাক্সেলারেশনের একটা ইকুয়েশন পেলাম। এখন কি করব, অ্যাক্সেলারেশন থেকে আমরা কি পেতে যাচ্ছি, ভেলোসিটি পেতে যাচ্ছি, ইন্টিগ্রেশন আছে টাইম ইন্টিগ্রেশন, তাহলে এই যে আগের মতো 0 থেকে ফাইনাল ভেলোসিটি আর কখন থেকে আমরা মুভ করা শুরু করলো, এই যে 1.56 পেলাম, এখন থেকে হচ্ছে আমার মুভ করা শুরু করবে, ফাইনাল টাইম হচ্ছে আমার 5 এ হচ্ছে আমার 5 সেকেন্ডে আমার ভেলোসিটি বের করতে বলছে। তো এটা আমরা সলভ করলে আমি এখানে আর ইন্টিগ্রেশনটা দেখাই দেই নাই, এটা আই গেস তোমরা পারবা, তাই না? পারার তো কথা, একদম সোজা। জি স্যার। তো এটা সলভ করো, তোমাদের এই ভেলোসিটি চলে আসবে। তো বোঝা যাচ্ছে এখন এই জিনিসগুলা? স্যার স্যার বুঝতে পারতেছি না,
অনেক কেটে কেটে আসতেছে, একটু আরেকবার বলো। রাত শোনা যাচ্ছে না। হ্যালো, কেউ কিছু বলতেছিলা? স্যার রাহাত মনে হয় কিছু বলতেছিল। ডায়াগ্রামটা স্যার একটু ভালো মতো হইতো। বুঝতেছি না কোন ডায়াগ্রামটা? ফ্রি বডি ডায়াগ্রাম বলতেছে। ফ্রি বডি ডায়াগ্রামটা? স্যার ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম তো তোমাদের ওই যে ইয়েতে পড়িয়েছিলাম, তোমাদের চ্যাপ্টার 12 এ পড়িয়েছিলাম না, ওই স্লাইডের মধ্যে আছে, ওইখানে পড়ানো হয়েছে না, মনে আছে? শুনতে পারতেছো? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা হচ্ছে ওখান থেকে একটু, আমি ওইটা তো পড়ানো হয়েছে, তো ওখানেই তোমরা সব স্লাইডগুলো পাবা, ওইখানেও সবকিছু পাবা যে কোন দিকে ফ্রিকশনাল, মানে তোমার ফ্রি বডি ডায়াগ্রামে সব কনসেপ্টগুলো দেওয়া আছে। যদি তা মানে ওইটা একটু দেখে নিও, দেখলেই হয়তো বুঝতে পারবা, না দেখতে পারলে আমাকে বলো, তাহলে আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ বলো, কোনো কোশ্চেন আছে? জি স্যার বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আজকে কি বুঝতে পারলা এই ফ্রিকশনাল ফোর্সের জন্য স্ট্যাটিক ফ্রিকশনটা ওভারকাম করে যে আমার ডাইনামিক ফ্রিকশন হবে, তো কখন থেকে আমার মুভ করা শুরু করলো, তো এই টাইম থেকে হচ্ছে আমরা আসলে এক্সেলারেট করা শুরু করে, তো এই লিমিটে হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেট করব, এই কনসেপ্টগুলো কি একটু বুঝতে পারলা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই, আমি তোমাদের তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আর যদি কোনো কোশ্চেন না থাকে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।